আমি শুধু বলছি যে জঙ্গিদের নিয়ে আপনারা জঙ্গি সাপ্লাই করছেন কি করছেন না? জঙ্গি সাপ্লাই তো ভারতীয় গোয়েন্দা সংস্থা র করছে। গোয়েন্দা সংস্থা র করছে, আপনি কি ঠাকুরমার ঝুলি পড়ছেন নাকি? নাম বললেন আপনি, ঠাকুরমার ঝুলি কি এখন পড়ছেন নাকি? গল্প ঠাকুমার গল্প দিদি, আপনি ঠাকুমার গল্প পড়ছেন এখন মনে হচ্ছে। গোয়েন্দা সংস্থা র জঙ্গি সাপ্লাই করছে। বাংলাদেশে আপনি সুস্থ তো এই মুহূর্তে? দিদি দিদি এখন সন্ধ্যাবেলা রাত 8টা 8:30 বাজে ভারতীয় উপমহাদেশে। এখন তো বাংলাদেশের জঙ্গি নাই, আয়নাঘরে নাটকার নাই। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সৃষ্টি ঘটনা নিয়ে আপনি রয়ের এত ভূত দেখেন কেন বলেন তো? ঠকঠক করে সবাই কাঁপে, রয়ের নাম শুনলেই ঠকঠক করে কাঁপে। এত ভয় পান কেন এত? বাঘ না ভাল্লুক, রকে ভয় পান কেন? বাংলাদেশে ঘটাচ্ছে বলতে সমস্যা কি? হ্যাঁ, র বাংলাদেশে ঘটাচ্ছে বলতে আমাদের সমস্যা আছে নাকি কোনো? কিছু রয়ের নামে চালিয়ে দিলে হবে? হুশ করে দেখবেন আপনাদের নিজেদের। না, যেটা বাস্তব সেটাই বলছি। এটা আমরা বাস্তব। বাংলাদেশে অবস্থান করি, বসবাস করি। আমরা কি ঘটছে না ঘটছে আমার চেয়ে বেশি তো আর ভারতীয় লোক বলতে পারবে না। আপাতত অপহরণ, আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না। আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না দিদি। ঘটনা তো এই কয়দিনে ঘটেনি। না বলুন পাপিয়াদি, আপনারা শেখ হাসিনাকে চান, একে চান, ওকে চান, সবকিছু চান। আপনারা চাল চান, আপনারা ডিম চান, আপনারা জল চান। পানি না দিলে আপনাদের মাথা গরম হয়ে যায়। হাসিনাকে না দিলে আপনারা চিঠির পর চিঠি পাঠাবেন বলেন। এদিকে আপনারা এটা তো বলেন না যে আমরা জঙ্গি পাঠাবো না। কেন জঙ্গি পাঠাচ্ছেন আপনারা? পশ্চিমবঙ্গ যদি ভালো না থাকে আপনারা ভালো থাকতে পারবেন? আপনারাই তো জঙ্গি তৈরি করছেন। কোথা থেকে জঙ্গি? কে তৈরি করেছে? লস্কর আনসারুল্লাহ বাংলা কোথাকার? বাংলা কোথাকার? এগুলা সব ভারতীয় গোয়েন্দা সংস্থা তৈরি। হ্যাঁ, আনসারুল্লাহ বাংলা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসে থাকে। জসিমউদ্দিন রহমানি কে দিদি? আপনাদের কলকাতার খবর, আপনাদের ভারতের ইন্টারনাল বিষয় নিয়ে আমরা বলতে পারবো না। আমরা বিষয় নিয়ে এখন আর ইন্টারনাল রাখেননি। তারা নির্যাতিত। কে নির্যাতিত? নির্যাতিত আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না। আওয়ামী লীগ এবং বিএনপি মারপিট করে মরছে, এদের দেশটা সামলাতে পারছেন না। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাচ্ছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থার একচেটিয়া পরিকল্পনা। নিরীহ থেকে নিয়ে যে 2 বছর ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, লম্বা গোপ হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা। আপনি পরিকল্পনা ভারতীয় বাংলাদেশশীল করার জন্য এবং বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি আপনারা নিজেরাই তো অস্থিতিশীল করে রেখেছেন দিদি। ভারতীয় চক্রান্তের অংশ। আপনারা মোহাম্মদ ইউনূসকে গিয়ে কেন বলেন না? ইউনূসকে গিয়ে কেন বলেন না এই কথাগুলো? যে জঙ্গিদেরকে কেন ছাড়া হচ্ছে? আমার কাছে তো নির্দিষ্ট লিস্ট আছে। সেটা তো আমার পরামর্শ নিয়ে মোহাম্মদ ইউনূস বলবে না। না, গুরুত্বপূর্ণ একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আপনাকে আপনার দেশে যদি মেম্বার অফ পার্লামেন্টকে গুরুত্ব না দেওয়া হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। আমার পার্লামেন্টের বক্তৃতা বিশ্লেষণ করে দেখবেন 2008 থেকে 14 এই। আচ্ছা, আপনাদের দেশে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে? সংখ্যালঘুদের নির্যাতন ওই তৎকালীন বিগত দিনে 15 আওয়ামী লীগ সরকারই করেছে। আর ওই সরকার যাওয়ার পর যে নাটক, আরে আওয়ামী লীগ সবচেয়ে বাজে, খুব বাজে, একেবারে বাজে, ভীষণ বাজে। বিএনপি তো ভালো, বিএনপি কে দায়িত্ব নিচ্ছে। বিএনপি দায়িত্ব নিয়ে এটা বলবে যে ভারতে কোন সন্ত্রাসবাদী সংগঠন যাতে ঢুকতে না, দায়িত্ব নিচ্ছি, এটা বলবে? আপনারা ধরুন ক্ষমতায় এলেন, তারেক রহমানই প্রধানমন্ত্রী হলো, বিএনপি সরকার তৈরি করলো, আপনাদের দম আছে এটা বলার? বিএনপি থেকে দায়িত্ব নিচ্ছি কোন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা এই চিটাগং, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ এই গোটা যে বার্মার এলাকাটা আছে সেখানে করতে দেবো না। আওয়ামী লীগের শ্বেত সন্ত্রাসের সম্মুখীন হয়েছে বিএনপি, সাফার করছে বিএনপি, নির্যাতিত হয়েছে বিএনপি। ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রের সাথে কি সন্ত্রাসী সাপ্লাই দেবে আর কি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলে? আপনি বিএনপির সাবেক মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন যতদিন না এই পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয়। প্রশ্ন, জঙ্গি সাপ্লাই করার একটা চেন জামাত এবং বিএনপির যারা নেতারা তারা তৈরি করছে, এরকম অভিযোগ বারবার এসেছে। কেন করছেন এটা? ভারত কি আপনাদের বন্ধু রাষ্ট্র নয়? যে জঙ্গি নাটক হয়েছে, যা আয়নাঘর হয়েছে, বাংলাদেশ মানুষকে অপহরণ করে আপনাদের আসাম আর ইন্ডিয়ার সীমান্তে পাওয়া গেছে এবং 64টা ডিস্ট্রিক্টে ককটেল ব্লাস্ট করে সাধারণ বাংলাদেশি মানুষের উপরে যে আইনের খড়গটা চাপিয়ে দেওয়া হচ্ছে। টোটাল 15 বছরের সমস্ত জঙ্গি নাটক বলেন, প্রক্রিয়া বলেন, ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, সমস্ত কিছুর সাথে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। চিটিয়াভাবে বাংলাদেশে দৌরাত্ম, আধিপত্য বিস্তারের জন্য এবং কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ তারা নিয়ে তাকে প্রতিষ্ঠা করার জন্য বিপক্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে চিরতরে নির্মূল করে এবং তারা যে রাজনৈতিক সংগঠনকে পছন্দ করে প্রতিষ্ঠার জন্য তাদের এই ব্যাপক দৌরাত্ম, ব্যাপক তৎপরতা বাংলাদেশে আমরা 15টা বছর যাবৎ ব্যাপকভাবে সাফার করছি। আপনাদের দেশের অভ্যন্তর আর তারপরে বক্তৃতা দেওয়ার সময় তারা যেই দলকে সমর্থন করে সেই দলকে দিয়ে বলায় যে এটা বিএনপি এবং জামাত ইসলামের ঘটনা, বিএনপি এবং জামাত জঙ্গি হয়ে গেছে। আন্তর্জাতিক বিশ্বকে, বিএনপি জামাতকে নিয়ে আমি কিছু বলছি না দিদি।